কি অবস্থা তোমাদের? ভালো আছো সবাই? জি স্যার। ওকে। আচ্ছা, তোমাদের ব্যাচে কি কেউ অসুস্থ হয়েছে বা করোনা আক্রান্ত হয়েছে? স্যার জানার মতে নাই আর কি, মানে করোনা কেস নাই এখন। আচ্ছা, এটা খুব নতুন ভালো। কেউ হয়েছে কিনা আমি শুনি নাই আর কি। ওকে, সবাই একটু সাবধানে থাকো, আসলে দেশের অবস্থা আবার খারাপের দিকে যাচ্ছে। তোমাদের কতজন? 47? স্যার কারেন্ট বেচের 47, ওল্ড বেচের কেউ থাকলে আমি ওটা ঠিক জানি না আর কি, মানে আচ্ছা, রেজিস্ট্রেশন থেকে দেখা লাগবে আর কি। ঠিক আছে। স্যার ওল্ড বেচের মনে হয় একজন আছে, আমার আমার কাছ থেকে আজকে আপনার নাম্বার নিছে একজন, মানে আমাদের হ্যাঁ, আমার ক্লাসমেট। সাথে কথা হয়েছে। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছো? জি স্যার। ওকে। 10 মিনিট হয়ে গেছে, আমরা তাহলে শুরু করি, বাকিরা জয়েন করুক পরে। তোমরা কি এমনিতে বাসায় প্র্যাকটিস করছো? আর ম্যাটলিব নিয়ে একটু ঘাটাঘাটি করছো? কেউই দেখো না আর? ওকে। আচ্ছা, উম, আমরা আরো কিছু জিনিস আজকে দেখবো, যে কিভাবে কিছু ফাংশনকে কল করা যায়, কিভাবে কিছু ফাংশনের মিনিং গুলা কি, এগুলা কিছু জিনিস দেখবো। মোটামুটি আজকে ক্লাস হলে মনে হয় আমাদের ল্যাঙ্গুয়েজ রিলেটেড যেসব টপিক গুলো আছে সেগুলো শেষ হয়ে যাবে। এর পরের ক্লাস থেকে হয়তো আমরা প্লটিং এর দিকে চলে যাব। ওকে, বেসিক জিনিসগুলো আজকের মধ্যে আশা করা যায় শেষ হয়ে যাবে। তাহলে আমরা আজকে শুরু করি। কেউ কি একটু সামারাইজ করতে পারবা এই পর্যন্ত তোমরা কি কি শিখছো? স্যার অ্যারে পড়ছি, অ্যারের ওই হুম। অ্যারের যে মানে বিভিন্ন ফাংশন আছে, মানে মাল্টিপল, তারপরে ওই যে এডিশন, তারপরে ডিভাইডেশন যে রুল গুলো আছে, মানে প্রতি রো বাই রো, মানে একটা ইয়ের মধ্যে এটা ডিভাইডটা হয়। এলিমেন্ট ওয়াইজ হচ্ছে। হ্যাঁ জি স্যার, ওইটা দেন আমাদের হলো আমরা ওই অ্যারের আগে ওই যে লাইন গুলা দেখছিলাম এর আগে। আচ্ছা, দেন আর হ্যাঁ, তারপরে আমরা দেখলাম যে কিভাবে ম্যাট্রিক্স কিভাবে তৈরি করা যায়। জি স্যার, হ্যাঁ ম্যাট্রিক্স, হয়তো অ্যারে থেকে ম্যাট্রিক্সটা কি ওগুলো আছে। ম্যাট্রিক্স রিলেটেড বেসিক কিছু জিনিস আমরা দেখছি। তারপর হচ্ছে এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশনও দেখেছি, আবার দুইটা ম্যাট্রিক্স এর মধ্যে মাল্টিপ্লিকেশন দেখেছি। সো আমরা আরো কিছু জিনিস আজকে দেখবো, কিছু ফাংশনের কাজ কি, যেটা বিল্ডিং কিছু ফাংশন আমাদের ম্যাটল্যাবের লাইব্রেরিতে আছে, যেগুলোকে কল করে আমরা বিভিন্ন টাস্ক করতে পারবো। তো এই সব কিছু দেখে আজকে হয়তো আমাদের এই সিম্পল ল্যাঙ্গুয়েজ রিলেটেড জিনিসপত্রগুলো শেষ হয়ে যাবে। তো আমরা একটু সামনের দিকে যাই। দেখো, উম, কিছু কমন ফাংশন হচ্ছে আমাদের অনেক কিছুরই স্কয়ার রুট বের করতে হয়। তারপর হচ্ছে দুইটা ডিভিশন করলে রিমাইন্ডার কত হবে সেটা বের করা লাগতে পারে। তুমি যখন কোনো কিছুকে লুপের মধ্যে ফেলবা প্রোগ্রামিং এর জন্য, সেক্ষেত্রে হয়তো তোমার ম্যাট্রিক্সের সাইজটা জানা দরকার, যে কয়টা রো আছে কয়টা কলাম আছে। এইসব জিনিসও আমরা কিছু সিম্পল কমান্ডের মাধ্যমে করতে পারি। যেমন যদি আমরা SQRT মানে স্কয়ার রুট অফ এক্স লিখি, তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের স্কয়ার রুটটা বের হয়ে আসবে। তারপর যদি আমরা REM, তারপরে এক্স এবং ওয়াই, এখানে তুমি ফার্স্টে যেটা লিখবা সেটা হচ্ছে যাকে ভাগ করতেছো, আর তারপরে সেকেন্ডটা যাকে যেটা লিখবা সেটা হচ্ছে যাকে দিয়ে ভাগ করতেছো। ওকে, আমার কথা কি শুনতে পারছো? জি স্যার, শোনা যাইতেছে। আচ্ছা, আমরা কিছু এক্সাম্পল দেখি। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা আছে, যেমন এখানে নিচে দেখো, স্লাইডের নিচে আছে, যদি কোনো একটা ফাংশন আমরা ধরে ম্যাট্রিক্স একটা ধরতেছি আমরা, এখানে ধরো হচ্ছে একটা নর্মাল একটা ম্যাট্রিক্স দেয়া আছে, 2 into 3 ম্যাট্রিক্স।
এখানে আমরা বললাম সরি 1:2 ম্যাট্রিক্স। এখানে যদি আমরা এই ম্যাট্রিক্সের সাইজটা বের করতে চাই, সেক্ষেত্রে যদি সাইজ এই ম্যাট্রিক্সের নাম দিয়ে দেই, তাহলে আমাদের কয়টা রো আছে এবং কয়টা কলাম আছে এভাবে আমাদের ডিসপ্লেতে দেখাই দেবে। যেমন আমরা এখানে কিছু রান দেই, একটু হোল্ড করো। ওকে, সরি, আসলে এখানে আমাদের নেটের লাইন কাজ কাজ চলতেছে, তো ড্রিলিং শব্দ হচ্ছে। দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি স্যার, দেখা যাইতেছে। ওকে, সো তুমি যদি জাস্ট একটা ভেক্টর দাও, তাহলে প্রত্যেকটা এলিমেন্টারি স্কোয়ার রুট তোমাকে দেখাবে। আর তুমি যদি একটা স্কেলার দাও, সেক্ষেত্রে জাস্ট ওই একটার স্কোয়ার রুট তোমাকে দেখাবে। ওকে, এরপর যদি আমরা দেখা যাচ্ছে? জি স্যার। সো সিমিলারলি আমরা যদি ম্যাট্রিক্সের সাইজ দেখতে চাই, একটা রো 3টা কলাম। সো এইভাবে সিম্পল কিছু কিছু জিনিস আমরা করতে পারি। আসলে ডিরেক্টলি আমাদের এটা কাজে লাগে না, বাট আমরা যখন কোনো একটা ম্যাথ করব বা কোনো একটা প্রোগ্রামিং করব যেখানে কোনো লুপ ইউজ করতেছি, সেক্ষেত্রে আমাদের এসব জিনিসগুলো কাজে লাগে। ওকে, এখন তুমি যখন কোনো কিছুর সাইজ কে বের করতেছো, তো ফার্স্টের আউটপুটটা আমাকে দিচ্ছে কি, কয়টা রো আছে এবং কয়টা কলাম আছে। তুমি এই সাইজ ফাংশন এটাকে কাজে লাগে তুমি আবার দুইটা ভ্যারিয়েবলের নাম দিতে পারো। যেমন আমি যদি জাস্ট রো কলাম ইকুয়ালস টু সাইজ ডি লিখে দিতাম, তাহলে রো এবং কলাম দুইটা ভ্যারিয়েবলের নাম হয়ে যেত, এবং যাদের ভ্যালুটা হইতো আমার এই সাইজ ডি থেকে যে ভ্যালুগুলা পাইতাম। ওকে, আচ্ছা, তোমরা এমনিতে তো সি প্রোগ্রামিং করছো, রাইট? জি স্যার, কত টার্মে? হ্যাঁ, নেস্টিং এর নাম শুনছো? বলেছি একটার মাঝখানে যে আরেকটা হ্যাঁ, তুমি যদি একটা ফাংশনের মধ্যে বা একটা কমান্ডের ভিতরে যদি আরো কিছু কমান্ড অ্যাড করে দাও, সেটাকে নেস্টিং বলা হয়। তো আমরা এখানেও নেস্টিং ভাবে ইউজ করতে পারি। যেমন যদি আমরা সাইন এক্স দেই, সাইন এক্স মানে হচ্ছে এক্স এর সাইন ফাংশনটা দেখাবে, সাইন ফাংশনের ভ্যালু দিবে, এবং এটাকে যদি আমি স্কোয়ার রুটের ব্র্যাকেটের ভিতরে দেই, সেক্ষেত্রে যে আউটপুটটা পাবো তার স্কোয়ার রুট আমাকে দিবে। এইরকম নেস্টিং কমান্ডের ক্ষেত্রে একটু খেয়াল রাখবা যেন তোমার সবগুলা ব্র্যাকেট ঠিক মতো দিতে পারো। ব্র্যাকেট দিতে যদি এখানে ভুল হয়, তাহলে কিন্তু আমাদের ভ্যালুতে প্রবলেম আসবে। এগুলো সিম্পল জিনিস। আচ্ছা, ম্যাটল্যাবে আরো কিছু সুবিধা আছে। যেমন তুমি কোনো একটা পার্টিকুলার টপিকে কোনো কমান্ড দিতে চাচ্ছ, বাট ওই টপিক সম্পর্কে তোমার আইডিয়া খুব কম, আর তুমি জানো তোমার কমান্ডটা এই টপিকের মধ্যে পড়তে পারে। যেমন তুমি যদি জেনারেল পারপাসে কোনো কমান্ড দিতে চাও, তাহলে তুমি যদি হেল্প লিখে জেনারেল এই কমান্ডটা দাও, তোমাকে দেখাই। দেখা যাচ্ছে? জি স্যার, একটা আমি ফোল্ডার হেল্প লিখে যদি আছে। জেনারেল দেই, তাহলে জেনারেল ইনফরমেশন বা জেনারেল কমান্ডে যা কিছু আছে সবগুলার একটা লিস্ট চলে আসবে।
তুমি এখান থেকে কোন কমান্ডের মিনিং কি এগুলো তুমি জানতে পারবা। ওকে, জেনারেলি যেসব কোড ইউজ করা হয় সবগুলা দেয়া আছে। সিমিলারলি আমরা যদি কোন একটা পার্টিকুলার টপিকে দেখতে চাই, যেমন এলিমেন্টারি ম্যাথ ফাংশন যেগুলো আছে, তাহলে এল ফান লিখবা। তারপর স্পেশালাইজ ম্যাথ ফাংশনে যদি করতে চাও তাহলে স্পেক ফান লিখবা। এরকম অনেক কিছু আছে। তোমাদের এখানে আমি একটা পিডিএফ দিয়ে দিব, একটা বই দিয়ে দিব ম্যাটল্যাবের জন্য। সেখান থেকেও আমাদের এই স্লাইডের বাইরেও কিছু জিনিস তোমরা শিখতে পারবা। তোমাদের যেহেতু টাইম লিমিটেড, এই জন্য স্লাইডে হয়তো সবকিছু দেয়া হয় না, খুব বেসিক জিনিসগুলো অ্যাড করা হয়েছে। তোমাদের সেই হেল্প হবে এরকম একটা আমি বই তোমাদেরকে আজকে দিয়ে দিব, সেখান থেকে কিছু জিনিস দেখতে পারো। ওকে, আমাদের যে ফার্স্ট কুইজের জন্য সিলেবাসটা বলছিলেন, এটা কি এই পর্যন্তই, মানে যে এই স্লাইড পর্যন্তই? আজকের লেকচার পর্যন্তই হবে। জি স্যার। ওকে, দেখো এখানে আমাদের কিছু এলিমেন্টারি ম্যাথ ফাংশনের এক্সাম্পল দেয়া আছে, যেমন কোনটা দিয়ে কি কাজ হয় এগুলো একটু মাথায় রাখতে হবে। যদি তুমি অ্যাবসলিউট ভ্যালু বের করতে চাও তাহলে অ্যাপস এক্স লিখলা, স্কয়ার রুটেরটা বললাম। যদি তুমি স্কয়ার রুট না বের করে, মানে কোন একটা কিছুর স্কয়ার রুট করবা বাট একটা নির্দিষ্ট ভ্যালুর দ্বারা, যেমন এটা কি হতে পারে, আহ, আহ, যদি আমি -2 এটার স্কয়ার রুট বের করতে চাই 3 এর সাপেক্ষে, ওকে, এটা ম্যাথমেটিক্যালি করা সম্ভব, রাইট? জি স্যার, এটা করা সম্ভব। তো এরকম যদি আমি এটা দেই, সম্ভব। বেজোর গুলা সম্ভব আর কি স্যার, জোর গুলা। হ্যাঁ, সো দেখো এখন আমি এরকম কমান্ড গুলাও ম্যাটল্যাবে দিতে পারবো। সেক্ষেত্রে কিছু দেয়া আছে, রুলস দেয়া আছে। যেমন এর ক্ষেত্রে তোমার লিখতে হবে nth রুট, যার স্কয়ার রুট করতে চাও সেটা হচ্ছে সামনে, এবং যার মাধ্যমে করতে চাও সেটা হচ্ছে পরে। ওকে, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এই কমান্ডটা তুমি এভাবে না দিয়ে তুমি যদি ডিরেক্টলি এভাবে লিখতা তাহলেও সেম অ্যান্সারই আসতো, বাট তুমি স্কয়ার রুট যখন লিখবে n স্কয়ার রুট, তখন হচ্ছে কমপ্লেক্স পার্টটুকু বাদ দিয়ে দিবে। ওকে, এইগুলা কমন জিনিস, তোমরা একটু সবাই একটু প্র্যাকটিস করে দেখবা বাসায়, এগুলো কমান্ড দিলে রিটার্ন আসতেছে কিনা, কি প্রবলেম হচ্ছে। ওকে, আমরা যদি সাইন এক্স দেই, সাইন এক্স তার মানে এক্স এর সাইনটা কি? আমরা যখন কোন একটা ভ্যালু পজিটিভ নাকি নেগেটিভ এটা ডিফাইন করতে চাই, তখন আমরা সাইন এক্স দিব। আমার যে ভ্যালুটা আমি সাইন দেখতে চাচ্ছি সেটা যদি 0-র চাইতে কম হয় বা ছোট হয়, তাহলে আমার অ্যান্সার বা আউটপুট আসবে -1। যদি 0-র সমান হয় তাহলে আউটপুট আসবে 0, আর যদি 0-র চাইতে বড় হয় তাহলে +1। বুঝতে পারছো? আমি জাস্ট চেক করতে চাচ্ছি এই জিনিসটা কি 0-এর থেকে বড় নাকি ছোট, এটা কি নেগেটিভ নাকি পজিটিভ। ক্লিয়ার? আচ্ছা, আমরা রিমাইন্ডারের ফাংশনটা দেখলাম। যদি কোনো কিছুর এক্সপোনেনশিয়াল বের করতে চাই তাহলে জাস্ট এক্সপি এক্স, বা যে ভ্যালুটা তুমি চাচ্ছ। লগের ক্ষেত্রে এটা একটু খেয়াল রাখো, যখন আমি লগ এক্স লিখবো, এটা আসলে ওরা লগ না, এটা লন বের করে, বেসটাকে তখন ধরে নেয়, কারণ লন এক্স এটা কোনো কমান্ড ম্যাটল্যাবে নাই। ক্লিয়ার? জি স্যার। তুমি যদি বেস লগ বের করো, এটাই তো লন। তুমি জেনারেলি কোনো কিছু স্পেসিফাই না করে যদি লগ এক্স দাও, তাহলে ওরা লন এক্স এর ভ্যালুটা তোমাকে শো করবে। আর তুমি যদি 10 বেস লগ এর ভ্যালু বের করতে চাও তাহলে লগ 10 এক্স লিখতে হবে। এটা একটু মাথায় রাখবা। কারণ তুমি যদি, আমি তোমাকে একটা জিনিস দেখাই, আমি যদি log 3 দেই তাহলে ln 3 এর ভ্যালু দেখাবে, বাট আমি সিমিলারলি যদি ln 3 লিখি
এরর দেখাচ্ছে, কারণ লন ফাংশনটা ম্যাটল্যাবের মধ্যে নাই। ওকে, আচ্ছা, হ্যাঁ, এই স্লাইডে এইগুলো একটু ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় দেখা যায় রাউন্ড স্যার 10 ছাড়া অন্য কিছু যদি লগ নেই তখন, বুঝি নাই। মানে লগ তো শুধু 10 বেশি না, 2 বেস 3 বেস এরকম হয় না অনেক ক্ষেত্রে? হ্যাঁ, ওটা তুমি নিজে করে স্পেসিফাই করে দিতে পারবা। মানে কই আর 10 আমরা এর তো জায়গায় 2 জেনারেলি, বসে দিবো এরকম? হ্যাঁ, তো আমরা তো জেনারেলি হচ্ছে লন এবং লগ 10 বেজ অথবা ই বেজ নিয়ে ম্যাক্সিমাম ক্যালকুলেশন করি। জি স্যার, জি স্যার। Okay, আচ্ছা, এখন দেখো অনেক সময় আমাদের রাউন্ডিং করা দরকার হতে পারে, আমরা ডিরেক্টলি ইন্টিজার চাই, সেক্ষেত্রে কিছু কমান্ড আছে, বাট প্রত্যেকটাই স্পেসিফিক কিছু ভ্যালু দিবে বা ডিফারেন্স আছে। যেমন তুমি যদি জাস্ট ডিরেক্টলি রাউন্ড এক্স লিখে দাও, তাহলে তোমার এই ফ্র্যাকশনটার নিয়ারেস্ট ইন্টিজার যেটা আছে, এটা বড় হতে পারে ছোট হতে পারে, সেক্ষেত্রে রাউন্ড এক্স দিলে নিয়ারেস্ট ইন্টিজারের দিকে যাবে। আমি যদি ফিক্স এক্স দেই, তাহলে এটা ভ্যালুটা জিরোর দিকে আসবে। ফিক্স এক্স, এটা দেয়া মানে হচ্ছে সে এভাবেই রাউন্ড করবে যেন যে ভ্যালুটা আছে সেটার থেকে জিরোর দিকে আনবে। যদি পজিটিভ ভ্যালু থাকে তাহলে ভ্যালু কমবে, আর যদি নেগেটিভ ভ্যালু থাকে সেটাও জিরোর দিকে নেয়ার জন্য যা করতে হয় সেটা করবে। ওকে, এটা ক্লিয়ার? দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছো? স্যার নিয়ারেস্ট ইন্টিজার যে বলছে তার মানে কি 8.4 থাকলে 8 এর দিকে নেবে এরকম? 8.4 থাকলে এটার দিকে নিবে। আচ্ছা, যদি তুমি চাও যে হচ্ছে সব সময় ভ্যালুটা কমাবা, মানে নিচের দিকে নিবা, ছোটর দিকে নিবা, তাহলে ফ্লোর এক্স দিবা। ফ্লোর এক্স, এক্ষেত্রে যদি মাইনাস সাইনও থাকে সেটাও তার ভ্যালুটা আরো মাইনাসের দিকে যাবে বা নিচের দিকে যাবে, নেগেটিভ ইনফিনিটির দিকে যাবে। আর যদি সেল এক্স দাও তাহলে পজিটিভ ইনফিনিটির দিকে যাবে। এখানে তোমার ভ্যালুটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক, তার ডিরেকশনটা হবে নেগেটিভ ইনফিনিটির দিকে অথবা পজিটিভ ইনফিনিটির দিকে। এটা বুঝতে পারছো? জি স্যার। চারটা কমান্ডের ডিফারেন্স তো বুঝতে পারছো? জি স্যার। অনেক সময় এটা কাজে লাগবে আমাদের, অনেক কমান্ড দেওয়ার সময় বা ম্যাথের সময়। আচ্ছা, এখানে আরো কিছু ফাংশন আছে, আমরা ডিরেক্টলি ফ্যাক্টর বের করতে পারি। আমরা তো হচ্ছে আগে বিভিন্ন ম্যাথ টেথ করে ফ্যাক্টর বের করতাম, এখন আসলে এগুলা কিছু লাগবে না। ডিরেক্টলি আমরা ফ্যাক্টর লিখে দিলে যতগুলা ফ্যাক্টর আছে সবগুলা চলে আসবে। যদি জিসিডি, গ্রেটেস্ট কমন ডেনোমিনেটর বের করতে চাই, যে দুইটার এক্স এবং ওয়াই এর যদি ভ্যালু বের করতে চাই, তাহলে জিসিডি এক্স এবং ওয়াই দিলেই আমাদের ভ্যালুটা চলে আসবে। আমরা এলসিএম বের করতে পারবো ডিরেক্টলি। তারপর হচ্ছে কোন একটা জিনিস যদি আমাদের পয়েন্টের ভ্যালু থাকে, ঠিক আছে, সেটাকে আমরা যদি ফ্র্যাকশন হিসাবে বের করতে চাই, তাহলে জাস্ট র্যাটস, র্যাটস মানে হচ্ছে রেশনাল নাম্বার হিসেবে এক্সপ্রেস করবে পি বাই কিউ আকারে। সো এটা দিলে আমরা কনভার্ট করতে পারবো। ফ্যাক্টোরিয়াল তো সবাই জানো, ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তার আগের প্রত্যেকটার প্রোডাক্ট বা মাল্টিপ্লিকেশন। আমরা ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটাও বের করতে পারবো। এখন দেখো তারপরে কমান্ডটা একটু ইম্পর্টেন্ট, এন চুজ কে। আমরা অনেক সময় এভাবে তো বের করি যে 5টা প্রোডাক্ট টোটাল, তার মধ্যে প্রত্যেকবার যদি আমরা 3টা করে প্রোডাক্ট সিলেক্ট করি, তাহলে টোটাল কত ভাবে আমি সিলেক্ট করতে পারবো। এই টাইপের ম্যাথ কোথায় করছো, মনে আছে? পারমুটেশন কম্বিনেশন। হ্যাঁ, এই জিনিসটা তুমি ডিরেক্টলি এখানে একটা ফাংশনের মাধ্যমে করতে পারবা। তুমি যদি এন চুজ কে, তার মধ্যে হচ্ছে এন হচ্ছে টোটাল ফাংশনটা, তার মধ্যে কে চুজ করে নিবা। আমরা একটা এক্সাম্পল দেখি।
সাপোজ আমাদের 15 জন একটা টিম মেম্বার আছে, যার থেকে আমি 11 জনকে সিলেক্ট করে একটা টিম তৈরি করব। আমি যদি চাই যে আসলে কত ভাবে টিমটা তৈরি করা যাবে, তাহলে দেখো 1365 এত ডিফারেন্ট ওয়েতে আমি আসলে টিমটা তৈরি করতে পারবো। ওকে, যেটা আমরা কম্বিনেশনের মাধ্যমে করতাম, রাইট? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে কোন একটা নাম্বার এটা কি প্রাইম নাম্বার কিনা সেটা আমরা বের করতে পারি। সাপোজ তোমাকে একটা বিশাল বড় একটা ভ্যালু দেয়া আছে, সেটা কি আসলে প্রাইম নাম্বার নাকি না, সেটা তুমি চেক করতে পারবা। সেটা হচ্ছে ইজ প্রাইম এক্স, তার মানে এক্সটা কি আসলে প্রাইম নাম্বার কিনা। যদি ট্রু হয় বা আসলে এটা প্রাইম নাম্বার হয়ে থাকে, তাহলে তোমার আউটপুটটা আসবে 1, এবং যদি এটা ট্রু না হয় তাহলে হবে 0। এই জিনিসটাও ডিরেক্টলি কাজে লাগবে যখন আমরা কোনো লুপ করব। আমরা অনেক সময়, তোমরা সি প্রোগ্রামিং এ দেখছো, অনেক সময় এরকম কমান্ড দেই যে যদি এটা এটা হয় তাহলে এই কমান্ডটা ফলো করার জন্য, আর যদি এটা না হয়ে এটা হয় তাহলে অন্য কমান্ডটা ফলো করার জন্য। এরকম কিছু লুপ করছিল না ইফ কমান্ডে অথবা ফর কমান্ডে? জি সি স্যার। প্রোগ্রামিং, জি স্যার। হ্যাঁ। তো এইসব জায়গায় তোমার এরকম কাজে লাগতে পারে। অথবা তুমি চাচ্ছ একটা নির্দিষ্ট নাম্বারের থেকে এর যে ছোট যতগুলা প্রাইম নাম্বার আছে সবগুলাকে বের করতে, তাহলে জাস্ট প্রাইমস এক্স দিলেই হবে। যদি আমি প্রাইমস 10 দেই, তাহলে 10 এর নিচে যতগুলা প্রাইম নাম্বার আছে সবগুলা লিস্ট আকারে চলে আসবে, এবং এটাকে তুমি ম্যাট্রিক্স আকারে একটা ম্যাট্রিক্সের ভিতর ঢুকিয়ে নিতে পারো। আচ্ছা, এখানে কিছু জিনিস মনে রাখার আছে। সাইন বা ট্রাইগোনোমেট্রিক যেসব ফাংশন গুলার কমান্ড দেওয়ার সময় কিছু জিনিস একটু প্রবলেম হয়। যেমন আমি যদি ডিরেক্টলি সাইন এক্স এই কমান্ডটা দেই, তাহলে এক্সটা রেডিয়ানে ইনপুট দিতে হবে তোমাকে, এটা একটু মাথায় রাখবা। জেনারেলি আমরা যখন সাইন এক্স লিখি, আমরা জেনারেলি ম্যাথে ডিগ্রিতে কমান্ড দেই ম্যাক্সিমাম ক্ষেত্রে। সেক্ষেত্রে তো আমাদের কোনো কিছু স্পেসিফাই করা লাগে না, আমরা জাস্ট সাইন 45 লিখলে হয়ে যায়। বাট ম্যাটল্যাবে তুমি যখন সাইন সামথিং লিখবা, ওরা ভিতরের এই এক্সটাকে রেডিয়ান হিসেবে ধরে ক্যালকুলেট করার চেষ্টা করবে, এটা একটু মাথায় রাখবা। এখন তুমি যদি রেডিয়ানে না দিয়ে ডিগ্রিতে ইনপুট দিতে চাও, তাহলে সাইন ডিএক্স এই কমান্ডটা দিতে হবে। ওকে, জি স্যার। আচ্ছা, এটা তোমাকে কনভার্সন একটু ম্যানুয়ালি করে নিতে হবে এই দুইটা ফর্মুলা দ্বারা। এই ফর্মুলা আমরা সবাই জানি, ডিগ্রি ইকুয়াল টু রেডিয়ান ইন্টু 180/পাই। সিমিলারলি রেডিয়ান থেকে ডিগ্রি থেকেও রেডিয়ানে কনভার্ট করা সম্ভব। আচ্ছা, যদি আমরা ইনভার্স সাইন বের করতে চাই, তাহলে এ সাইন বা আর্ক সাইন কমান্ডটা দিতে হবে। এ সাইন এক্স মানে হচ্ছে আমি ভিতরে ভ্যালু দিয়ে দিব, সেটার আউটপুট আমাকে রেডিয়ান হিসাবে দিবে। আর যদি আমি ডিগ্রি হিসাবে আউটপুট চাই, তাহলে আবার একটা ডি দিতে হবে, এ সাইন ডিএক্স। এগুলো এখন শুনে হয়তো ইজি লাগতে পারে, বাট তুমি যখন সবগুলা কমান্ড একসাথে দিয়ে কোনো একটা প্রোগ্রামিং করতে যাবা, এইসব মাইনর ভুলের জন্য দেখবে তোমার কোডটা যেভাবে চাচ্ছিলে সেভাবে রান হবে না। So, এগুলো একটু প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। ম্যাক্স, ম্যাক্স কমান্ডের কাজ কি? ম্যাক্স হচ্ছে স্যার তুমি রেডিয়ানটাকে একটা ডিগ্রির জন্য কি করব? আবার সরি, রেডিয়ানটাকে ডিগ্রিতে কনভার্টের জন্য কি করব তাই বলতেছিলাম। মানে কোনো ফাংশন আছে নাকি ম্যানুয়ালি করতে হবে? ম্যানুয়ালি যেই ফর্মুলাটা তুমি একটা কমান্ড হিসেবে লিখে দিবা। ওকে। সাপোজ হচ্ছে আমি একটা ম্যাট্রিক্স তৈরি করছি যেগুলা সবগুলা রেডিয়ানে ভ্যালু আছে, আমি টোটালটাকেই তো এই ফর্মুলা দিয়ে ডিগ্রিতে কমান্ডে নিতে পারবো, রাইট? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার, করতে পারবেন। হ্যাঁ, তোমাকে ম্যানুয়ালি এটা আরেকটা কমান্ড আকারে দিয়ে কনভার্সন করে নিতে হবে, এটার জন্য ডেফিনেট কোনো ফাংশন নাই। আচ্ছা, ম্যাক্স ফাংশনের কাজ কি? কোন একটা ম্যাট্রিক্সের ম্যাক্সিমাম ভ্যালু কত সেটা বের করা। এখন এটা যদি জাস্ট একটা রো ম্যাট্রিক্স হয়, তাহলে এখান থেকে সবচেয়ে বড় কোনটা 5 এটা বের করলাম। বাট যদি এটা রো ম্যাট্রিক্স না হয়ে এর মধ্যে একাধিক রো থাকে,
সেক্ষেত্রে কি হবে? সাপোজ এখানে যদি আমার এরকম হইতো যে ফার্স্টের রোতে 1 5 3 আছে এবং এর পরেরটাতে 2 4 6 আছে, এক্ষেত্রে যদি আমি ম্যাক্স দেই তাহলে ওরা প্রত্যেকটা কলাম ওয়াইজ যে ম্যাক্সিমাম তার ভ্যালুটা দেখাবে। 1 এবং 2 এর মধ্যে ম্যাক্সিমাম কে 2, সিমিলারলি সেকেন্ড কলামের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু, থার্ড কলামের ম্যাক্সিমাম ভ্যালু, এগুলা নিয়ে আলাদা একটা ম্যাট্রিক্স তৈরি করবে। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার জি স্যার। স্যার, জি স্যার। ওকে, এখন দেখো, আর তুমি যদি এভাবে দাও যে এই ম্যাক্স এক্সটাকে আলাদা ভ্যারিয়েবলের ভ্যালু হিসাবে ইনপুট আউটপুটটা তুমি চাচ্ছ, যেমন এ বি ইকুয়ালস টু ম্যাক্স এক্স যদি আমি দেই ফার্স্টের এই 1 5 3 এই ম্যাট্রিক্সটাকেই, তাহলে আউটপুট একটু ডিফারেন্ট আসতেছে। দেখো এ ইকুয়াল টু 5 মানে যে ম্যাক্সিমাম ভ্যালুটা সেটা আগের মতোই, বাট বি ইকুয়াল টু 2 একটা ভ্যালু আসতেছে। এই 2টা হচ্ছে 5 এর পজিশন। আমি যদি এভাবে কমান্ডটা দেই তাহলে ফার্স্টে এ ইকুয়ালস টু দেখাবে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা কত, এবং বি ইকুয়ালস টু দেখাবে ওই ভ্যালুর পজিশন কত ছিল, লোকেশন। 2 নম্বর এলিমেন্ট ছিল, সো এখানে 2 দেখাচ্ছে। ক্লিয়ার? সিমিলারলি যদি আমি এটা একটা জাস্ট সিঙ্গেল রো ম্যাট্রিক্স না হয়ে দুইটা রো থাকে, আমাদের কি দেখাচ্ছিল ফার্স্টে? প্রত্যেকটা কলামের ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে একটা অ্যান্সার দেখাচ্ছিল। এখন যদি এ এবং বি দেই তাহলে এতে সিমিলারলি প্রত্যেকটা কলামের ম্যাক্সিমাম ভ্যালু যেটা সেটা নিয়ে এ একটা ম্যাট্রিক্স তৈরি করবে, আর বি ম্যাট্রিক্সে আসবে ওই ভ্যালুগুলা কোন কলামে ছিল, সরি একটা কলামের কোন রোতে ছিল। যেমন 2টা কি সেকেন্ড রোতে ছিল, সো বিতে ফার্স্টের এলিমেন্টটা হবে ওই 2 এর পজিশনটা। সেকেন্ড কলামের 5 এটা কোন রোতে ছিল, ফার্স্ট রো, এখানে আসবে 1। এটা বুঝতে পারছো সবাই? আমরা এটা একটু এক্সাম্পল আকারে দেখি। আচ্ছা, একটু খেয়াল করো, আমি একটা ম্যাট্রিক্স নিলাম যার মধ্যে হচ্ছে 3টা রো আছে 3টা কলাম আছে। আমরা বলতেছিলাম ম্যাক্স ফাংশনটা হচ্ছে প্রত্যেকটা কলামের মধ্যে যে ম্যাক্সিমাম ভ্যালু তাকে দেখাবে। এটুকু তো সবাই ক্লিয়ার? তো দেখো, যদি শুধু ম্যাক্স দিতাম, একটা কমান্ড দিয়ে দিই। ওকে, এক্স একটা ম্যাট্রিক্স আছে 3x3 ম্যাট্রিক্স। যদি শুধু ম্যাক্স এক্স বের করতে চাই তাহলে প্রত্যেক কলামের যে ম্যাক্সিমাম ভ্যালু সেই ভ্যালুটাকে আমার শো করতেছে। বাট যখন আমি এটাকে একটু ডিফারেন্ট ভাবে কমান্ড দিলাম যে দুইটা আলাদা ভ্যারিয়েবলের ভ্যালুটা এই কমান্ড থেকে আমি ইনপুট দিব। ওকে, তাহলে আমি দিলাম এভাবে। এখানে দেখো কি হবে, এ বা ফার্স্টে যে ভ্যারিয়েবলটা তার যে অ্যান্সারটা বা তার যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে আমার আগের যে ডিরেক্টলি ম্যাক্স এক্স এই কমান্ডের ভ্যালুর মতোই, প্রত্যেকটা কলামের ম্যাক্সিমাম ভ্যালু এটার এলিমেন্ট হয়ে যাবে। এখন তাহলে বি বা সি, এখানে আমার সেকেন্ড যে ভ্যালুটা, এখানে ভ্যালুটা কি আসবে, সেটা হচ্ছে এই যে ম্যাক্সিমাম ভ্যালু পাইলাম এতে, এই ভ্যালুটার পজিশন কোন রোতে ছিল। প্রত্যেকটা কলামের তো ম্যাক্সিমাম ভ্যালু পাইলাম, বাট ওই ভ্যালুটা কোন রো এর থেকে আসতেছে। দেখো 7 এটা থার্ড রোতে ছিল, 8 এটা হচ্ছে সেকেন্ড কলামের কোন রোতে ছিল, থার্ড রোতে, 9টাও থার্ড রোতে। তো আমি সি এর ভ্যালুটা পাবো 3 3 3। এটা ক্লিয়ার? জি, জি স্যার। কারো কোনো কনফিউশন এখানে?
আচ্ছা, আমরা দুইটা আলাদা ম্যাট্রিক্স থেকেও ম্যাক্সিমাম ভ্যালুগুলা নিতে পারি। যেমন এক্স এবং ওয়াই যদি দুইটা ম্যাট্রিক্স হয়, এক্স হচ্ছে একটা ম্যাট্রিক্স, ওয়াই একটা ম্যাট্রিক্স, আমি যদি ম্যাক্স এক্স ওয়াই দেই তাহলে দুইটা ম্যাট্রিক্সের থেকে ভ্যালুগুলা আসবে। সেক্ষেত্রে কি হবে? আচ্ছা, সেখানে একটি কন্ডিশন আছে যে এটার রো এবং কলামের সমান, রো এবং কলাম ওয়াই এর হইতে হবে, তাদের রো এবং কলামের দিক থেকে তার আইডেন্টিক্যাল হইতে হবে। সেক্ষেত্রে তোমার এটার আউটপুটটা হবে প্রত্যেকটা এলিমেন্ট বা প্রত্যেকটা লোকেশনের জন্য যে ম্যাক্সিমাম সেই ভ্যালুটা আসবে। একটু খেয়াল করো, যদি আমি একটা কমান্ড দিই তাহলে আউটপুটটা আসতেছে 10 5 4 2 8 7। 10 হচ্ছে ফার্স্ট লোকেশনে, 1 এবং 10 এর মধ্যে 10 সবচেয়ে বড়। আমি যদি সেকেন্ড লোকেশনের কথা চিন্তা করি, এখানে 5 ছিল এবং 2 ছিল, তাহলে 5 আসলো। পরেরটাতে 3 এবং 4 ছিল, 4 আসলো। তো প্রত্যেকটা লোকেশনে কে ম্যাক্সিমাম সেই ভ্যালুটা আসবে। ক্লিয়ার? জি স্যার। ওকে। সিমিলারলি তুমি মিনিমামও বের করতে পারবা। একই জিনিস, জাস্ট তোমার ম্যাক্সিমামের জায়গায় মিনিমাম ভ্যালুটা দিবে। এটা মিন এক্সও দিতে পারি, আবার ভ্যারিয়েবল কেউ আনতে পারি, আবার দুইটা ম্যাট্রিক্সের মধ্যেও মিনিমাম বের করতে পারি। ওকে। আচ্ছা, মিন এবং মিডিয়ান, মিন মিডিয়ান মোড, এগুলো তোমরা স্ট্যাটিস্টিক্সে পড়ছো সবাই? জি স্যার। জি স্যার পড়ছি। আচ্ছা, সো মিন হচ্ছে এভারেজ ভ্যালু, অনেকগুলো এলিমেন্ট থাকলে তার এভারেজ কত হচ্ছে মিন। মিডিয়ান কি কেউ বলতে পারবা? মধ্যমা যেটা মানে তিনটা থাকলে যেটা মাঝখানে হবে ওটা। হ্যাঁ, এই তিনটার ক্ষেত্রে কিন্তু তোমাকে আগে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাই নিতে হবে। জি যেহেতু আমরা স্যার। ম্যাট্রিক্স নিয়ে ক্যালকুলেশন করতেছি, আগে আমরা অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজাবো, বাট সেটা আসলে আমাদের করতে হবে না, অটোমেটিক হবে। অ্যারেঞ্জ করার পর যে মাঝখানে ভ্যালুটা, এখন এটা যদি ইভেন নাম্বার হয়, স্যার দুইটার গড় মানে দুইটা যদি আর কি মানে মানে মাঝখানে তো দুইটা থাকবে তাহলে মানে মাঝামাঝি হ্যাঁ থাকবে, দুইটার গড় নেই অনেক ক্ষেত্রে, আর ক্ষেত্রে হ্যাঁ, দুইটাই এটার নেই। এটার গড়টাই দেখো। আমি যদি এখানে এরকম একটা কিছু কমান্ড দেই, তোমাদের আমি দেখাচ্ছি। মানে আমি আর কি স্ট্যাটিস্টিক্সটা পড়ছি এই হ্যাঁ, একটা বলি। ওকে। সো নর্মালি যদি অড নাম্বার হয় তাহলে মাঝখানেটা দেখাইলো, বাট আমি যদি এটার সিকোয়েন্স একটু চেঞ্জ করে দেই, সেক্ষেত্রে দেখো অটোমেটিক তারা অ্যারেঞ্জমেন্ট করে নিল। 1 4 3 আমি এভাবে ইনপুট দিছিলাম, তার হচ্ছে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিছে, এবং তারপরে যে মাঝখানে ভ্যালুটা 3 সেটা চলে আসছে। আচ্ছা, এখানে যদি আমি ইভেন নাম্বার দিতাম তাহলে দেখো 3.5 আসতেছে, কারণ যখন সাজাইছি তখন হচ্ছে 3 এবং 4 এই দুইটা ছিল হচ্ছে মাঝখানে দুইটা ভ্যালু, এই দুইটার এভারেজ হচ্ছে 3.5। ওকে, স্ট্যাটিস্টিক্স এর মতোই। আচ্ছা, মোড কি ছিল? একটা রিপিটেশন যদি হয় তাহলে ম্যাক্সিমাম সংখ্যক বার কোন ভ্যালুটা আসতেছে, এটাই মোড ছিল, জি স্যার। যার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি ছিল, বা যে যতবার বেশি আসবে সেই হচ্ছে মোড। একটা আমি যদি মোড এক্স কমান্ড দেই তাহলে সাপোজ 1 2 3 3 এরকম কোনো কিছু যদি থাকে তাহলে 3টা আসবে অ্যান্সার। সো দেখো, ম্যাট্রিক্সে ম্যাথ করা কিন্তু জেনারেলি করার চাইতে ইজিয়ার, কারণ অনেক কিছু ফাংশন আকারে ডিরেক্টলি দেয়া আছে। আচ্ছা, যদি আমি সাম করি তাহলে প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ যোগ হবে, আর যদি আহ, এরকম একটা চেয়ে বেশি রো থাকে তাহলে সিমিলারলি কলাম ওয়াইজ যোগ হবে। একটা কলামে সবগুলা যোগ হয়ে একটা ভ্যালু আসবে, যেটা হচ্ছে এই আগেরটার মতোই, ম্যাক্স যেভাবে বের করছিলাম অনেকটা এরকমই। ক্লিয়ার? জি স্যার। প্রোডাক্ট করলেও সিমিলার ওয়েতে
এখানে আরো দুইটাই আছে, একটা হচ্ছে কামসাম এক্স, এটা হচ্ছে কিউমুলেটিভ সাম। কিউমুলেটিভ সাম আমরা কি করতাম, যে দুইটাকে যোগ করলাম, 3 নাম্বারটা হচ্ছে ওই যোগফলের সাথে 3 নাম্বারটা যোগ করতাম। ফোর্থ এর ক্ষেত্রেও এর আগের 3টার যোগফলের সাথে 4 নাম্বারটা যোগ করতাম। এইভাবে আমরা কি কিউমুলেটিভ সাম করতাম স্ট্যাটিস্টিক্সে। স্যার। জি স্যার। সেম জিনিসটাই তুমি এখানে কমান্ডে করতে পারবা। ওকে, সিমিলারলি তুমি কিউমুলেটিভ প্রোডাক্টও বের করতে পারবা সিমিলার টাইপের কমান্ডে। এখন আসলে এই কিউমুলেটিভ সামের আসলে আমাদের কাজ কি? আমরা অনেক সময় কি সিরিজ নিয়ে কনসার্ন থাকি, জি স্যার। আমরা জি স্যার। অনেকেই সিরিজ বের করি। আচ্ছা, এখন সিরিজের ম্যাথ গুলা ইজিলি কিউমুলেটিভ সাম এই ফাংশন দ্বারা করা সম্ভব। যেমন একটা এক্সাম্পল ম্যাথ আছে, আমাকে আমি যদি কে ইকুয়াল টু 1 থেকে 5 এরকম ভ্যালু নেই এবং 1 ডট ডিভাইড বাই কে দেই, তাহলে কি 1 বাই কে এরকম সিরিজ ফাংশন আসলো না, সিকোয়েন্স আসলো না? জি স্যার, সব ইনভার্স হয়ে যাবে। 1 বাই 1, 1 বাই 2, 1 বাই 3, এভাবে 5 পর্যন্ত আমি একটা সিরিজ করলাম। এবং এটা আমার কি আছে, দশমিক আকারে আছে, আমি এটাকে নিতে চাচ্ছি হচ্ছে ফ্র্যাকশন আকারে। সো র্যাট কমান্ডটা মনে আছে? র্যাট র্যাট এক্স ছিল স্যার একটু আগে ওই যে আমরা করে দেয় এটাকে রেশিও। রেশনাল নাম্বার বা হ্যাঁ পি বাই কিউ আকারে এইভাবে দেখাবে। তো আমি একটা নিয়ে আসলাম এবং যদি কামসাম করি এখান থেকে আলাদা একটা সিকোয়েন্স আকারে নিতে পারবো। তো এটা আমরা আসলে একটা ডেমো দেখানো হয়েছে, খুব সিম্পল। এখান থেকে তুমি আসলে কিভাবে করতে পারো। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস করা যায়, যেমন যদি সর্ট করো, সর্ট এক্স, সর্ট এক্স করলে তারা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবে, ছোট থেকে বড়র দিকে জেনারেলি সাজাই যাবে। যদি একাধিক রো থাকে তাহলে প্রত্যেকটা কলামের সর্টিং করবে। আচ্ছা, সিমিলারলি এটা তো হচ্ছে বাই ডিফল্ট তুমি সর্ট লিখলে অ্যাসেন্ডিং অর্ডারে করলো, যদি তুমি যে ডিসেন্ডিং অর্ডারে করতে চাও তাহলে আলাদা ডিসেন্ডিং এই কথাটা ডিসেন্ড কথাটা লিখে দিতে হবে। ওকে, আচ্ছা, যদি রো সর্ট করতে চাও, আমি তো এখানে বললাম যে প্রত্যেকটা রোতে কলাম আচ্ছা, প্রত্যেকটা কলামের জিনিসটা সর্টিং করলো। তুমি যদি সর্ট রো করতে চাও মানে টোটাল রোটাকে চেঞ্জ করে ফেলবা। দেখো, ডিফারেন্সটা আমি আগে একটু বুঝাই নিই তোমাদের। সর্ট এক্স, ঠিক আছে, দেখো এখানে কি হয়েছে, 1 এবং 2 এর মধ্যে যে সবচেয়ে বড় সে নিচে চলে গেছে বা ছোটটা আগে চলে আসছে। 4 এবং 5 এর মধ্যে সবচেয়ে ছোট উপরে চলে গেছে, 3 এবং 6 এর মধ্যে সবচেয়ে যে ছোট সে উপরে চলে গেছে। এখানে কিন্তু তাদের যে আগের রোটা কিন্তু ইনটেক্ট নাই, র্যান্ডমলি কিন্তু তারা সর্টিং করে নিছে। আমি দেখো 1, 5 এবং 3 একটা রোতে ছিল, এটা কিন্তু আর এখানে নাই। বাট আমি চাচ্ছি আমি সর্টিং করব, বাট প্রত্যেকটা রো যার যার জায়গায় থাকবে, মানে প্রত্যেকটা রো এর এলিমেন্ট একই সাথেই থাকবে। সেক্ষেত্রে আমাদের সর্ট রো এই কমান্ডটা দিতে হবে। যেমন তুমি দেখো 3, 1, 2 এটা কিন্তু একটা রোতে ছিল, আমি যখন সর্ট করে ফেললাম এই 3, 1, 2 এটা কিন্তু একটা রোতে আছে, বাট ফার্স্ট রো এর জায়গায় সেকেন্ড রোতে চলে গেছে, বাট তারা কিন্তু আছে একসাথেই। এরকম কমান্ডের ক্ষেত্রে সর্ট রো করতে হয়। এখন এই সর্ট রো করলে তারা আসলে সর্টিংটা তাহলে কিভাবে করে, তুমি যদি কোনো রোকে স্পেসিফাই করে না দাও বা কোনো কলামকে স্পেসিফাই করে না দাও, তাহলে ফার্স্টের কলামের যে নাম্বারগুলো আছে এটার উপর ডিপেন্ড করে তারা সর্টিং করবে। যেমন দেখো 3, 1, 4 এর মধ্যে সবচেয়ে ছোট কে 3, 1, 1 এর এই রোটা ফার্স্ট রো হয়ে যাবে, তারপর 3 এর এই রোটা সেকেন্ড রো হয়ে যাবে এবং 4 এর এই টোটাল রোটাই থার্ড রো হয়ে যাবে। এই জিনিসটাই হয়েছে দেখো। তো নর্মাল সর্ট এক্স এবং সর্ট রোস এক্স এই দুইটার কমান্ডের পার্থক্য বুঝতে পারছো? তো তখন শুধু স্যার একটা একটা রো শুধু সর্ট হবে আর কি, একটা হ্যাঁ, রো মানে না রো এর কলাম আর কি। প্রত্যেকটা এলিমেন্ট ইনটেক্ট থাকবে, প্রত্যেকটা রো একসাথে যাবে, মানে প্রত্যেকটা এলিমেন্ট একসাথে মুভ করবে, এটা যে কোনো একটা সিঙ্গেল কলামের উপর বেস করে। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার সবাই? স্যার এটা একটু দেখা নিয়ে তাহলে মনে হয় ভালো হবে Okay. আমাদের। আচ্ছা ঠিক আছে, আমি দেখাই।
দেখো আচ্ছা, কিন্তু ভ্যালুগুলো একটু র্যান্ডমলি চেঞ্জ করে দেই। আচ্ছা, এখানে আমি একটা এক্স 3x3 ম্যাট্রিক্স নিলাম, যার ফার্স্ট রোতে আছে 1 8 3। ওকে, যদি জাস্ট আমি সর্ট এক্স দেই তাহলে প্রত্যেকটা কলামের মধ্যে সব মানে আলাদা আলাদা ভাবে সর্টিং হবে। দেখো ফার্স্ট কলামের মধ্যে অলরেডি সর্ট করাই আছে, সো কিছু হলো না। সেকেন্ডটাতে 8 1 8 ছিল, এখানে 1 8 8 হয়ে গেল। তো প্রত্যেকটা কলাম ধরে ধরে তারা সর্টিং করলো, এখানে রোটা কিন্তু ইনটেক নাই, মানে র্যান্ডমলি তারা সেজে গেছে। ওকে, আর যদি আমি সর্ট রোস এক্স দেই তাহলে তারা শুধুমাত্র ফার্স্ট কলামে যাবে, ফার্স্ট কলামের কে ছোট বড় সেটা দেখে তারা রিঅ্যারেঞ্জ করবে। আর আচ্ছা, এখানে যেহেতু আমাদের ছোট বড় আকারে দেয়া আছে ইনপুটটা, তো এখানে কোনো চেঞ্জ হলো না। বাট আমি যদি একটু চেঞ্জ করে দেই, এখন দেখো এই যে 1 9 7 এই সিকোয়েন্স ছিল ফার্স্ট কলামটা, বাট আমার হয়ে গেছে 1 7 9। বাট ডিফারেন্সটা কি, 9 এর সাথে যারা যারা ছিল একই রোতে তারা কিন্তু একই রোতে আছে, দেখতেছো? জি স্যার, বুঝতে পারছি। বাট ফার্স্টের কমান্ডটাতে কিন্তু একই রোতে ছিল না, তখন যার যার কলাম ওয়াইজ তারা সর্টিং করছে। এখন জি এটা স্যার। যদি আমি কিছু বললা? জি স্যার বলছি আর কি। আচ্ছা, আর যদি আমি চাই এরকম যে শুধু ফার্স্ট রো এর উপর ডিপেন্ড, মানে ফার্স্ট কলামের উপর ডিপেন্ড করে সর্টিং গুলো হবে না, অন্য কোনো কলামের উপর ডিপেন্ড করে হবে, যেমন আমি বলে দিলাম 2 সেকেন্ড কলামের উপর ডিপেন্ড করে হবে, তাহলে এই কলামটাকে তারা বেস ধরে এটার উপর সর্টিং করবে। দেখো এটার উপর ডিপেন্ড করে সর্টিং করছে, কারণ এই ফার্স্ট কলামে কিন্তু তারা সর্টিং করে নাই। যদি আমি বলি যে না, থার্ড কলামটাকে আমি বেস ধরে সর্টিং করব, তাহলে থার্ড এর উপর সর্টিং করছে, বাকিগুলা ওইটার অনুসারে জাস্ট চলে গেছে। ক্লিয়ার? স্যার ওকে, আচ্ছা এগুলো অলরেডি বলে ফেলছি, সাইজ বের করা আচ্ছা, লেন্থ এক্স, তুমি যদি লেন্থ এক্স দাও তাহলে কোন একটা ম্যাট্রিক্সের কতগুলা কলাম আছে এই ভ্যালুটা শো করবে, মানে এই ম্যাট্রিক্সের লেন্থ কতটুকু, বা একটা সিঙ্গেল রোতে কতগুলা এলিমেন্ট আছে সেই জিনিসটা তোমাকে দেখাবে লেন্থ। আচ্ছা, তুমি যদি নিউমেল এক্স দাও তাহলে টোটাল কতগুলা এলিমেন্ট আছে বা নাম্বার অফ এলিমেন্টস এই ভ্যালুটা তোমাকে দেখাবে। জাস্ট সিঙ্গেল কমান্ড, এটা এমনি পারবা। আচ্ছা, এখানে আমরা একটা ম্যাথ দেখি। ম্যাথটা হচ্ছে, আমি বলে দেই, ক্লসিয়াস ক্ল্যাপেরনের ইকুয়েশন তোমরা পড়ছো সবাই? ক্লাসেস জি স্যার। তোমরা 3 1 রাইট? জি স্যার পড়ছি। হ্যাঁ, সো এই ইকুয়েশনটা সবাই পড়ছো। আচ্ছা, এখানে যেটা বলছে, অনেক কিছু বলা আছে, আমি এটা তোমাকে না বলে স্পেসিফাই করে দেই। ভেপার প্রেসার বের করতে হবে তোমাকে। এখানে তোমাকে ডাটা দেয়া আছে কিছু, যেমন ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশনের ডাটা দেয়া আছে, তারপরে গ্যাস কনস্ট্যান্ট দেয়া আছে, তোমার টেম্পারেচার দেয়া আছে। এটা থেকে আমরা ভেপার প্রেসার বের করতে পারি, এটা হচ্ছে একটা ফর্মুলা দেয়া আছে। এখন তোমার কোশ্চেনটা হচ্ছে এরকম যে একটা ফিক্সড টেম্পারেচার না বের করে তুমি একটা টেম্পারেচারের রেঞ্জে বের করবা, -60 ফারেনহাইট থেকে 120 ফারেনহাইট পর্যন্ত একটা টেম্পারেচারের রেঞ্জে ভেপার প্রেসার কত হয় এটা তোমার প্রেডিক্ট করতে হবে। ক্লিয়ার? এখানে যেহেতু আমাদের এই ফর্মুলাটা ক্যাপিটাল টি, টি মানে কি কেলভিন, আর আমাকে ডাটা দেয়া আছে হচ্ছে ফারেনহাইটে, সো আগে এই টেম্পারেচারটাকে একটা রেঞ্জ আকারে দেখাইতে হবে, যেটা আমি এই কমান্ডে দিয়ে দিলাম। তারপর এই টেম্পারেচারটাকে আমি কনভার্ট করলাম ক্যালভিনে, সেকেন্ড কমান্ড।
তারপর হচ্ছে যে ভ্যারিয়েবল গুলো আমার লাগবে, যেমন ডেল্টা এইচ লাগবে, আর লাগবে এবং টি লাগবে। টি তো আমি এখানে কমান্ডে নিয়ে নিলাম। এই ভ্যারিয়েবল গুলাকে ডিফাইন করে দিলাম, এগুলোর ভ্যালু কত। আমরা তারপর ক্যালভিন কনভার্সনের জন্য এই সূত্রটা ইউজ করব। হ্যাঁ, এই যেটা কনভার্ট করার জন্য যেই সূত্রটা এটা দেয়া আছে। ওকে, এখন তোমার ডিরেক্টলি লাস্টে এই ফর্মুলাটা, যেহেতু এখানে লন আকারে দেয়া আছে, আমি এটাকে কি করতে হবে, টোটালটাকে ই টু লগ দি পাওয়ার সামথিং করলে হয়ে যাবে। আচ্ছা জি স্যার। হ্যাঁ, তারপরে এই 6.11টা ওই পাশে চলে যাবে মাল্টিপ্লিকেশন আকারে, যেটা ফর্মুলাটা এখানে দেয়া আছে। তুমি এই ফর্মুলাটা লিখবা, তারপরে রেজাল্টটাকে টেবিল আকারে এক্সপ্রেস করবা। এর আগের লেকচার আমরা টেবিল কিভাবে কনভার্ট করতে হয় সেটা বলছি। জি স্যার। ট্রান্সপোজ দিলে এটাকে আলাদা ডিরেক্টলি দুইটা আলাদা কলাম আকারে চলে আসবে। তো ম্যাথটা পারবা সবাই? জি স্যার কথা। সব ডাটা দেয়া আছে। এই সিমিলার টাইপ একটা ম্যাথ তোমরা আগের দিন অ্যাসাইনমেন্টে করছো। ওকে জি স্যার। ওকে, আচ্ছা এখানে আরো কিছু কমান্ড আছে যেটা তোমাদের আর কিছু দেখাবো। আচ্ছা, ম্যাট্রিক্স কিভাবে ডিফাইন করতে হয় সেটা আমরা ফার্স্ট লেকচারে বলছি, রাইট? এই জিনিসটা তোমরা আগেই জানো। জি স্যার। এখন আমরা এর আগে বলছিলাম যে ম্যাট্রিক্সের যদি আমরা আলাদা আলাদা রো করতে চাই তাহলে কি করতে হয়, এই কমান্ডটা তোমাদের বলছি, রাইট? সেমিকোলন দিতে হবে, প্রত্যেকটার মধ্যে কমার পরে সেমিকোলন যেখানে দিব তারপরের অংশটুকু অন্য কলামে অন্য রোতে চলে যাবে, এটা বলছিলাম। জি স্যার এটা বলছেন। এটা আরেক ভাবেও করা যায়, যে তুমি যদি ডিরেক্টলি এন্টার চাপো বা অন্য কলামেই লেখো তাহলে ওরা ধরে নেয় এটা আলাদা, সরি অন্য রোতে লেখো তাহলে ওরা ধরে নেয় এটা আলাদা রো। অথবা তুমি যদি সেমিকোলন নাও দাও তাহলে ওরা বুঝতে পারে এটা আলাদা রো। যেমন আমি কমান্ডটাই জাস্ট আমাদের দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু আমি কোনো সেমিকোলন দেই নাই, কিচ্ছু দেই নাই, জাস্ট প্রত্যেকটা যেটুকুকে আমি একটা রোতে চাই তারপরে এন্টার চেপে নিচে চলে আসছি। আমি যদি এটাকে রান দেই, এটা কিন্তু বুঝে নিছে আসলে এটা আলাদা আলাদা রোতে আছে। ওকে, তো তুমি আসলে এভাবে ডিফাইন করতে পারো। অনেক সময় দেখা যায় আমাদের একটা স্টেটমেন্ট আমরা লিখতে চাচ্ছি বাট একটা সিঙ্গেল লাইনে আটতেছে না, এরকম হতে পারে না? তো তুমি যদি এন্টার চেপে নিচের লাইনে চলে আসো তাহলে এরা তো ধরে নিবে হচ্ছে যে এটা অন্য রোতে আছে, এবার তুমি চাচ্ছ সিঙ্গেল রোতে রাখতে, সেক্ষেত্রে কি করবা? আমার কোশ্চেনটা বুঝতে পারছো? যে মানে আমার স্যার অনেকগুলো আর কি সংখ্যা আছে, এখন ওটা পরে হ্যাঁ, রোতে গেলেই হয়ে যাবে। আমি একই রোতে রাখতে চাচ্ছি, ম্যাট্রিক্সের একই রোতে রাখতে চাচ্ছি, বাট আমি যখন ইনপুট দিচ্ছি তখন সিঙ্গেল রোতে লেখা যাচ্ছে না, আমার সেকেন্ড রোতে চলে আসতে হচ্ছে। আর তুমি যদি যখনই সেকেন্ড রোতে চলে আসবা ম্যাট্রিক্স মানে ম্যাটল্যাব ধরে নিবে সেটা হচ্ছে তুমি সেকেন্ড রোতেই চাচ্ছ, বাট আমি তো চাচ্ছি ফার্স্ট রোতে। সেক্ষেত্রে যেটা করতে হবে, একটা কমা দিবা এবং ইলিপসিস দিবা। ইলিপসিস মানে হচ্ছে একটা কমা দেওয়ার পর তিনটা ডট দিবা। এই কমান্ড দেওয়ার পর যদি দাও তাহলে ম্যাটল্যাব বুঝে নিবে এটা তুমি কন্টিনিউ করতেছো পরের লাইনেও। যেমন আমি এই কমান্ডটা যদি দেখি, স্যার লাস্টে সেমিকোলন দেওয়া তো এই জন্য দেখাচ্ছে না। আচ্ছা সরি, এই যে ওকে। এখন দেখো যদি আমি এই জিনিসটা না করতাম তাহলে রিকগনাইজ করতেছে না। কারণ আমি যদি এইভাবে কনভার্ট করতে চাই তাহলে কি হইতে হয়, ফার্স্টের রো এবং সেকেন্ড রো এর এলিমেন্টের সংখ্যা সমান হইতে হবে। সমান হতে হবে।
যেহেতু সমান হয় নাই সে কিছু ডাটা দেখাইতে পারতেছে না। আমি যদি আর সমান করে দেই, এটা সেকেন্ড রোতে ধরতেছে, বাট আমি চাচ্ছিলাম কন্টিনিউয়াস করতে। সেক্ষেত্রে আমার এই দিয়ে ওকে, এগুলা জাস্ট আমাদের পরবর্তীতে হেল্প হবে। আচ্ছা, এখন ধরো আমরা এই জিনিসটাও দেখছি যে ম্যাট্রিক্স কিভাবে অ্যাডিশন করা যায়। যে একটা এলিমেন্ট আছে সেটা আমি অন্য একটা ম্যাট্রিক্সের ভিতরে ঢুকাই দিতে পারি, এটা আগেই দেখাইছি তোমাদের। এখন এরকম হয়েছে, সাপোজ আমি এস একটা ম্যাট্রিক্স যার এলিমেন্ট হচ্ছে 3, 1.5 এবং 3.1। আমি চাচ্ছি কোন একটা ম্যাথ করার সময় যে আগের যত ডাটা আছে এই সবগুলাকে ডিফাইন করব না, জাস্ট একটা এলিমেন্টের ভ্যালুটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। সাপোজ এই সেকেন্ড এলিমেন্টের ভ্যালুটা আমি চেঞ্জ করব, বাকি সব সেম থাকবে। ধরো তোমার একটা ম্যাট্রিক্সে 100টা ভ্যালু আছে, তুমি আবার 100টা ভ্যালু তার ইনপুট দিবা না। তুমি চাচ্ছ পরবর্তীতে একটা ম্যাথ করার সময় তোমার সেম ভ্যালু হলেই হয়, আর দু একটা ডাটা জাস্ট চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, তুমি এটাকে আবার ইন্ডেক্স করতে পারো। আমি যদি s2 ইকুয়ালস টু একটা ভ্যালু লিখে দেই, তাহলে ওই এস যে ম্যাট্রিক্সটা ছিল আগের ম্যাট্রিক্স, এটার সেকেন্ড এলিমেন্টটা চেঞ্জ হয়ে 1.5 এর জায়গায় -1 হয়ে যাবে, যেমন হচ্ছে এখানে দেখাচ্ছে। এটা ক্লিয়ার? Yes, sir. জি স্যার। একটা ম্যাট্রিক্সকে ডিফাইন করার পর আবার ইন্ডেক্সিং করতে পারি। এখন ধরো তুমি ম্যাট্রিক্সের 3টা এলিমেন্ট ছিল, তুমি 4 নাম্বার এলিমেন্ট অ্যাড করতে চাচ্ছ, তুমি সেটাও করতে পারো। জাস্ট s4 লিখে ইকুয়ালস টু কত চাও সেটা লিখে দিলেই হবে। s4 লিখে যে ভ্যালুটা চাচ্ছি সেটা লিখে দিলে হবে। এখন ধরো তোমার ম্যাট্রিক্সের ভ্যালু ছিল 3টা, তুমি 8 নাম্বার একটা ভ্যালু দিতে চাচ্ছ, সেটাও তুমি করতে পারবা। বাট সেক্ষেত্রে যেটা হবে, তার আগের যে পজিশনগুলো সবগুলোর ভ্যালু 0 আকারে ইনপুট নিবে। তুমি যদি 8 নাম্বার ভ্যালু একটা ভ্যালু দাও, তাহলে এর আগের যে 3টা ভ্যালু সে সবগুলা 0 আকারে ফিল আপ করে তারপরে ডাটাটা নিবে। ক্লিয়ার? Sir. ওকে, এখানে কোলনের কাজ এর আগে আমরা দেখছি যে 1 থেকে যদি সেমি কোলন দিয়ে 8 মতো নেই, তাহলে 1 থেকে 8 পর্যন্ত 1 স্পেসিং ধরে তারা ভ্যালু নেয়। অথবা আমরা যদি স্পেসিং ডিফাইন করতে চাইতাম তাহলে কিভাবে করতে হয় সেটা আমরা বলে দিছিলাম, যে স্পেসিং কত হবে সেটা মাঝখানে দিব, তারপরে দিব। কমান্ডগুলো আমরা দেখছি। বাট এই কোলনের আরো কিছু কাজ আছে, সেই জিনিসটা আজকে আমরা দেখব। যেমন আমি m ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স নিলাম, m ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স নিছি। আমি চাচ্ছি এখান থেকে শুধুমাত্র ফার্স্টের কলামটা কেটে নিব। ফার্স্টের কলাম কি 1 2 3। এটা কিভাবে করা যায়? এটা করার নিয়ম হচ্ছে, দেখো, আমি যদি আরেকটা ম্যাট্রিক্স ডিফাইন করি x ইকুয়াল টু m, ফার্স্টে কোলন দিলাম, কমা 1, এটা দিয়ে বোঝায় হচ্ছে অল রো, মানে কোলনের আগে যদি কিছু না থাকে, কোলনের আগে সবসময় রো থাকে, পরে হয় কলাম। এটা একটু মাথায় রাখো। আমি যদি ফাঁকা স্পেস বা কিছু নাই তারপরে কোলন দিয়ে কমা দিয়ে হচ্ছে 1 দেই, তার মানে অল রো ফার্স্ট কলাম। এটার মিনিং হচ্ছে অল রো ফার্স্ট কলাম। আমি এই জিনিসটা যদি জাস্ট এখন কমান্ডে দেই, তাহলে ফার্স্ট কলামের প্রত্যেকটা রো এর যে ভ্যালুগুলা সবগুলা আলাদা একটা ম্যাট্রিক্স আকারে চলে আসলো, যে ম্যাট্রিক্সটাকে আমি ডিফাইন করছি এক্স। ক্লিয়ার? এটা বুঝতে পারছো সবাই? জি স্যার। ওকে, এখন আমি চাচ্ছি যে ফার্স্টের কলামটা না, আমি অন্য একটা কলাম নিব, 4 নাম্বার কলামটা নিব। তাহলে কি হবে? বাট প্রত্যেকটা রো এর ভ্যালু যেহেতু নিচ্ছি, সো ফার্স্টে কলামের আগে কিছু লিখবো না, কোলনের আগে কিছু লিখবো না, কোলন দিয়ে কমা দিয়ে 4 যদি লিখি, তাহলে 4 নাম্বার কলামের যে ভ্যালুটা, যেমন এখানে যদি দেখি 4 5 6, এই ভ্যালুটা চলে আসবে। এটার ইন্টারপ্রিটেশন বা তুমি বলবা হচ্ছে অল রো ইন কলাম 4। সরি। এখন যদি আমি চাই যে শুধুমাত্র ফার্স্টের রো 1 এর আমি ভ্যালুগুলা আলাদা করে নিব,
প্রত্যেকটা কলামে, সেক্ষেত্রে এটার উল্টা ভাবে কমান্ডটা দিবা। যেমন ফার্স্টে লিখবা 1, তারপর কমা দিয়ে কোলনের পরে কিছু লিখবা না, পরে কিছু নাই মানে হচ্ছে প্রত্যেকটা কলাম, রো 1 অল কলাম। আচ্ছা, এখন যদি আমি চাই যে না আমি প্রত্যেকটা রো এর ভ্যালু নিচ্ছি না, বাট প্রত্যেকটা কলামের ভ্যালু নিতে চাচ্ছি, স্পেসিফিক কোন একটা জোনের ভ্যালু নিতে যাচ্ছি, যেমন আমি চাচ্ছি যে ফার্স্টের রো বাদ এই ভ্যালুগুলা নিব, সেকেন্ড এবং থার্ড এর রো এর প্রত্যেকটা ভ্যালুকে আমি নিতে চাচ্ছি, তাহলে এই যে কমার আগে 1 থেকে 2, কোলন মানে হচ্ছে 1 থেকে 2, এই দুইটা রো এবং কোলনের পরে আর কিছু নেই মানে হচ্ছে সবগুলা কলাম, রো 1 to 2 অল কলাম। ক্লিয়ার? সো এটার অ্যান্সার কি হবে, এটার ইন্টারপ্রিটেশন কি আসলে? রো 2 4 থেকে 2 3 আর কলামের 4 আর 5। 4 এবং 5, তো এটার ভ্যালু কি হবে আউটপুট? এই ম্যাট্রিক্সটা দেখে বলো কি হতে পারে। 5, 6, 6, 7. 5 6 6 7, হ্যাঁ এই দুইটা। ওকে, তো সিমিলারলি তুমি যদি এরকম করতে চাও যে টোটাল সবগুলা ভ্যালুকে একটা সিঙ্গেল কলামে নিয়ে যাবা, তাহলে জাস্ট একটা কোলন দিয়ে দাও, আর কিছুই লেখো না, এম কোলন, তার মানে অল রো অল কলাম একটা সিঙ্গেল কলামে চলে যাবে। আসলে ম্যাট্রিক্স কিন্তু তার ডাটাগুলোকে এইভাবে স্টোর করে, ম্যাট্রিক্স জেনারেলি এই ডাটাগুলোকে এইভাবেই স্টোর করে। আচ্ছা, এখন যদি আমি চাই যে যে কোনো একটা ভ্যালুকে নিয়ে আসব, সেটা কমান্ড দুই ভাবে করা যায়। সাপোজ আমি এই 4 এই ভ্যালুটাকে যদি বের করতে চাই, তাহলে আমি কি লিখতে পারি, এটা কত নাম্বার রোতে আছে, সেকেন্ড রো, কত নাম্বার কলাম, থার্ড কলাম। সো আমি যদি এম 2 লিখে কমা দিয়ে 3 লিখি, তার মানে সেকেন্ড রো এর থার্ড কলামের যে ভ্যালুটা সেটা চলে আসবে। অথবা আমি আরেকভাবে ডিফাইন করতে পারি, ম্যাট্রিক্স আমি বললাম যে কিভাবে ডাটা স্টোর করে সিঙ্গেল কলামে, তার মানে হচ্ছে ফার্স্টের এই কলামটা রাখে, তার নিচে নিয়ে যায় সেকেন্ড কলামটা, তার নিচে থার্ড কলাম, তার নিচে ফোর্থ কলাম। সো এইভাবে ম্যাট্রিক্স ডাটা স্টোর করে, এই যে সিঙ্গেল এইভাবে। সো দেখো আমার এই তাহলে এই 4 এই ভ্যালুটা আসলে কত নাম্বার এলিমেন্ট, যদি আমি ওইভাবে চিন্তা করি, 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বার এলিমেন্ট। তো তুমি যদি M8 লেখো, তার মানে 8 নাম্বার এলিমেন্টের যে ভ্যালু সেটা চলে আসবে। ক্লিয়ার? Clear. ওকে, তো আসলে আমরা একটা ম্যাট্রিক্স থেকে ডাটা বিভিন্ন ভাবেই এক্সট্রাক্ট করতে পারি, তারই একটা মেকানিজম এখানে দেখানো আছে, আর কিছু না। তো আরো কিছু করা যায়, যেমন এন্ড। তার মানে কাউন্টটা অলওয়েজ বাম, মানে যদি মানে সিঙ্গেল কাউন্ট করা করে দিলে অলওয়েজ প্রথম রোর বাম থেকে শুরু করে ডানে যাবে, আবার পরের রো ওভাবে আগাবে আর কি। কলাম অনুসারে যাবা, ফার্স্টে কলামটা শেষ করবা, তারপরে সেকেন্ড কলামের উপরে চলে যাবে এইভাবে, এখান থেকে নিচের দিকে আসবা, আবার এখান থেকে নিচের দিকে, আবার এখান থেকে নিচের দিকে। আচ্ছা, জি স্যার, জি স্যার। ঠিক আছে? এন্ড এই টার্মটার কিছু মিনিং আছে, যেমন আমি যদি এরকম লিখি M1 মানে ফার্স্ট রো এর এন্ড ভ্যালুটা কত, ফার্স্ট রো এর এন্ড ভ্যালু কত ছিল, 5, ফার্স্ট রো এর এন্ড ভ্যালু, তাহলে 5 এর এই ভ্যালুটা আমাকে আউটপুট দিবে। সিমিলারলি যদি আমি এন্ড এন্ড লিখি, তার মানে ফার্স্ট রো এরও এন্ড ভ্যালু এবং কলামেরও এন্ড ভ্যালু, তার মানে ফার্স্ট রো এর তুমি এন্ডে চলে যাও, তারপর ওই কলামের এন্ডে চলে যাও, তার মানে তোমার আউটপুট হবে 7। এটাকে ডিরেক্টলি এন্ড লিখলেও এই ম্যাট্রিক্সের 7 আকারে আসবে, কারণ আমরা যেহেতু বলতেছি একটা সিঙ্গেল রো একটা কলাম হিসাবে যেহেতু ট্রিট করতেছে, এন্ড লেখা মানে হচ্ছে এন্ড এর ভ্যালুটা চলে আসবে। ওকে, এই জিনিসটা আমরা দেখছি যে আমরা যখন মাল্টিপ্লিকেশন করি দুইটা স্কেলার রাশির ডিরেক্ট মাল্টিপ্লিকেশন সাইন দিতে পারি, আর যখনই ভেক্টর রাশি করি, যদি যে দুইটা ভেক্টরকে আমি ম্যাট্রিক্সকে যদি আমি মাল্টিপ্লিকেশন করতেছি, তাদের ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন রুলটা ফলো না করে, তাহলে মাল্টিপ্লিকেশন হয় না, এটা তোমরা আগেও জানো, রাইট? এরকম ছিল না? সাপোজ এক্স একটা হচ্ছে, যার রোতে 5টা এলিমেন্ট আছে,
ওয়াই এর 3টা এলিমেন্ট আছে, সো এটা মাল্টিপ্লিকেশন হবে না, তো তোমরা জানো। বাট এটাকে আমরা যেটা করতে পারি, লাইন স্পেস এই কমান্ডটা ইউজ করে 1 থেকে 3 এই ভ্যালুটার মধ্যেই 5টা আলাদা ভ্যালু নিতে পারি। যেহেতু আমি বাই ডিফল্ট 1 থেকে 3 পর্যন্ত কোলন দিয়ে যদি দেই তাহলে স্পেসিং থাকে 1। আমি লাইন স্পেসিংটা যদি চেঞ্জ করে দেই তাহলে এই কমান্ডে আসলে 5টা ইকুয়ালি স্পেস 5টা এলিমেন্ট পাবো। সো সেক্ষেত্রে আমি মাল্টিপ্লাই করতে পারবো, বাট এলিমেন্ট ওয়াইজ সেক্ষেত্রে একটা ডট দিতে হবে, কারণ এই ডটটা না দিলে আমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হইতো। সেই রুলসটা যেহেতু এখানে ফলো করে নাই, রো এর সংখ্যা কলামের সংখ্যা সমান না, সেটা হবে না, বাট আমি এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন করতে পারবো এখন। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, আমি এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশনটা আসলে কি হবে। এই মেশটা দেখতে পারতেছো, নিচের মেশটা? জি স্যার। আমি ধরো এক্স একটা ভেক্টর নিছি বা ম্যাট্রিক্স নিছি 1 2 3 4 5, ওয়াই কে কনভার্ট করলাম 5টা ভ্যালুতে, 1 1.5 2 এভাবে 5টা ভ্যালুতে। আমি যদি এই কমান্ডটা দেই তাহলে আলটিমেটলি কি আসতেছে, প্রত্যেকটা এলিমেন্ট 1 এর সাথে ওইটার 1 এর এলিমেন্টের মাল্টিপ্লিকেশন হচ্ছে, এভাবে হচ্ছে না? জি স্যার, মানে এভাবে 1 এর সাথে 1 এর হচ্ছে, 2 এর সাথে 1.5 এর হচ্ছে, 3 এর সাথে 2 এর হচ্ছে, এভাবে হচ্ছে তো। আচ্ছা, তার মানে তুমি জাস্ট এই ডায়াগোনাল বরাবর যে ভ্যালুটা আছে সেটা পাচ্ছ, বাট আমি চাচ্ছি, আমি এই ভ্যালু চাচ্ছি না, আমি এই ভ্যালুটা চাচ্ছি, সাপোজ এই নিচের এই অংশের ভ্যালুটা। আমি চাচ্ছি যে এক্স এর থার্ড এলিমেন্ট এবং ওয়াই এর লাস্ট এলিমেন্টের মাল্টিপ্লিকেশনের ভ্যালু কত আসবে, সেটা কি এভাবে বের করা সম্ভব? না। না স্যার, এমনি হবে না মানে। এভাবে সম্ভব না। তো একটা ওয়ে তো করতে পারতাম ম্যানুয়ালি, একটু আগে যে আমরা ডাটা এক্সট্রাক্ট করে নিলাম, যে এই পজিশনে ডাটাটা তুমি বের করে নিবা, ওই পজিশনে ডাটাটা বের করে নিবা দুইটা ম্যাট্রিক্স থেকে, তারপরে মাল্টিপ্লিকেশন করবা। এটা একটা ওয়ে। বুঝতে পারছো আমার কথাটা কি? জি স্যার, ওই x3 আর y5 হবে আর কি। হ্যাঁ, x3 y5 এর ভ্যালুটা বের করে পরে মাল্টিপ্লিকেশন করলাম, মানে তোমার 3টা লাইন এক্সট্রা হচ্ছে কোডে। বাট এটা আরেক ভাবে করা যায়, সেটা হচ্ছে মেশ গ্রিড একটা অপশন আছে। মেশ গ্রিড কমান্ডটা কি করে, যে আমার যে ম্যাট্রিক্সটা ছিল, এই ম্যাট্রিক্সটা সিঙ্গেল একটা রো ছিল আর এটাও সিঙ্গেল একটা রো ছিল। আমি যদি মেশ গ্রিড কমান্ডটা দেই, এই সিঙ্গেল দুইটা, সাপোজ y ইকুয়াল টু 1 থেকে 3 আছে, তাহলে মেশ গ্রিড যদি আমি দেই, তাহলে আমি সাপোজ এক্স এবং ওয়াই দুইটাকেই মেশ গ্রিড কমান্ডের মধ্যে যদি নিয়ে যাই, তাহলে আলাদা দুইটা ম্যাট্রিক্স তৈরি করবে। আমি যেটা নাম দিলাম নিউ এক্স নিউ ওয়াই। ওকে, নিউ এক্স এবং নিউ ওয়াই নাম দিলাম। তাহলে দেখো কি হচ্ছে, এক্স ছিল হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত ভ্যালু, আর ওয়াই ছিল 1 থেকে 3 পর্যন্ত ভ্যালু। তখন যেটা করবে, এক্স এর টোটাল যে কয়টা রো ছিল এই কয়টা রো রাখবে, এবং ওয়াই এর যে কয়টা কলাম ছিল এই কয়টা কলামের সমান দুইটা আলাদা ম্যাট্রিক্স তৈরি করবে, যেখানে এক্স এর ভ্যালু হবে ওই প্রত্যেকটা রো জাস্ট 3বার, মানে ওয়াই এর কলামের সমান কলামে ভাগ হয়ে যাবে, এবং ওয়াই এর যে কলামের যে ভ্যালুটা ছিল সেটা এক্স এর যে কয়টা রো ছিল ওই কয়টা সমানে চলে যাবে। বুঝতে পারছো? জি স্যার। এখন যদি তুমি এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন করো, তাহলে কি আমি আগে যেটা চাচ্ছিলাম সেটা কি পাচ্ছি? দেখো তো, আমি আগে চাচ্ছিলাম 3 এর সাথে 3 এর গুণ করতে, এখন কিন্তু দেখো এই 3 এর সাথে এটা 3, মানে যেহেতু এই ভ্যালু সবগুলাতেই 3, সো 3 এর মাল্টিপ্লিকেশন ভ্যালু কিন্তু আসতেছে। আমি যদি এইভাবে মেশ গ্রিড দিয়ে করি, তাহলে আসলে এখানকার এক্স এর সব এলিমেন্টের সাথে ওয়াই এর সব এলিমেন্টের মাল্টিপ্লিকেশন হচ্ছে। এর আগে পজিশন ওয়াইজ হচ্ছিল, এখন সবার সাথে সবার হচ্ছে। ক্লিয়ার সবাই এটা? জি স্যার। আচ্ছা, আরো কিছু কমান্ড আমরা জানি, যে জিরোস এম যদি দেই তাহলে একটা স্কয়ার ম্যাট্রিক্স তৈরি করবে, সবগুলাই জিরো। যদি 3 দেই তাহলে 3 ইন্টু 3 একটা স্কয়ার ম্যাট্রিক্স তৈরি করবে।
যদি এম এন যদি স্পেসিফাই করে দিই তাহলে রো এবং কলাম স্পেসিফাই করে দিলে জিরোর একটা ই করবে। সিমিলারলি ওয়ান্স যদি দেই তাহলে ওয়ান এর সিমিলারলি একটা কমান্ড আসবে, এটা জানো। যদি ডায়াগোনাল এ দেই তাহলে একটা ম্যাট্রিক্স দেয়া থাকলে, স্কোয়ার ম্যাট্রিক্স যদি দেয়া থাকে বা টু ডাইমেনশনাল ম্যাট্রিক্স দেয়া থাকে তাহলে একটা তার ডায়ার ভ্যালুগুলা আলাদা একটা ম্যাট্রিক্সে নিবে। আর যদি একটা ভ্যালু দিয়ে দেই সিঙ্গেল একটা ম্যাট্রিক্স, একটা রো ম্যাট্রিক্স, এবং এটাকে যদি এতে একটা কনভার্ট করতে বলি তাহলে বাকি সব পজিশনে জিরো বসাই এটাকে ডায়াগোনাল বরাবর ভ্যালুতে কনভার্ট করবে। এটা আমাদের লাগবে বিভিন্ন সময় মাল্টিপ্লিকেশন বা বিভিন্ন আহ, জিনিস ফাংশন করার জন্য। আচ্ছা, যদি ফ্লিপ দেই, ফ্লিপ হচ্ছে এটাকে মিরর ইমেজ তৈরি করে। ফ্লিপটা দুই ভাবে হইতে পারে। যে কোনো একটা ম্যাট্রিক্সকে সাপোজ এই একটা জিনিস আছে, এরকম একটা জিনিস, এটাকে কি আমি মিরর ইমেজ কি দুই ভাবে করতে পারি? এটা মিরর ইমেজ এইভাবে এই পাশে নিয়ে গেলে কি হবে, এরকম কিছু একটা, অথবা এটার নিচেও তো মিরর ইমেজ হইতে পারে, এরকম কিছু একটা, রাইট? মিরর তো দুই পাশে রাখতে পারি, এখানেও রাখতে পারি মিরর, এখানেও রাখতে পারি। সো তুমি যদি ফ্লিপ করতে চাও লেফট টু রাইট তাহলে ফ্লিপ এল আর লিখবা। So, একটা ম্যাট্রিক্স দেখো 1 2 3 ডায়াগোনাল ছিল, ডায়াগোনাল ম্যাট্রিক্স ছিল একটা 1 0 0 0 2 0, এটা এখানে হচ্ছে 3, বাকি সব 0। এটাকে যদি লেফট রাইট আমি ফ্লিপ করি তাহলে এরকম একটা ম্যাট্রিক্স পাবো। জাস্ট সাইড ওয়াইজ একটা মিরর ইমেজ পাইলাম। আর যদি আপসাইড ডাউন আমি যদি একটা মিরর ইমেজ পাইতে চাই বা ফ্লিপ করতে চাই তাহলে ইউডি লিখতে হবে আপসাইড ডাউন, তাহলে ভার্টিক্যালি সেটাকে ফ্লিপ করে ফেলবে। আচ্ছা, এগুলা আগে বলা হয়েছে। আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে, যেমন এখানে বলছে যে সামেশন অফ স্কোয়ারস ফ্রম 1 টু n, একটা ভ্যালুর একটা ফর্মুলা হচ্ছে এটা। এখন তোমাকে 1 থেকে 20 পর্যন্ত সবগুলার স্কোয়ারের সামেশন যদি করতে চাও তুমি এই ফর্মুলায় বসাইতে পারো, অথবা ম্যাট্রিক্সে এভাবে একটা কমান্ড দিতে পারো। এটা কিভাবে হলো কেউ বলতে পারবা? স্যার এই কমান্ড দিলে ফার্স্টে আর কি স্যার ওই একটা ম্যাট্রিক্স বানাইছে, রো ম্যাট্রিক্স 1 থেকে 20, পরে সবগুলা স্কোয়ার করছে, সবগুলা যোগফল করছে। হ্যাঁ, এখন আমি যদি এটা না দিতাম তাহলে কি হইতো? স্যার ডট হলে তো মানে প্রতিটা স্কোয়ার মানে আলাদা আলাদা স্কোয়ার, এলিমেন্ট ওয়াইজ এলিমেন্ট ওয়াইজ স্কোয়ার না হলে তাহলে তো মানে গুণ করতে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে পারতো না। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হয়ে হ্যাঁ, যেত। তাহলে এই দুইটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লিকেশন করার চেষ্টা করতো, এরর দেখাইতো। ওকে, স্কয়ার মানে হচ্ছে তখন এ এবং এ বা এস এবং এস দুইটা আলাদা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করার চেষ্টা করতো, এলিমেন্ট ওয়াইজ না। ওকে, আচ্ছা, আমরা দুইটা ভেক্টর যদি দেয়া থাকে তার মধ্যে অ্যাঙ্গেল কত হয় সেটা বের করতে পারতাম, রাইট? জি স্যার। ফর্মুলাটাকে বলতে পারবা? স্যার ডট a প্রোডাক্ট dot দিয়ে b বলতাম। ab cos cos inverse u dot v হ্যাঁ, divided by uv. এক্স্যাক্টলি। ইউ এবং ভি যদি হয় তাহলে আমরা অ্যাঙ্গেল ইকুয়াল টু এটা লিখলেই হয়। ইউভি এর ডট প্রোডাক্ট জি স্যার এটা কি ডিভাইড বাই ছিল হচ্ছে এটার ম্যাগনিটিউড, এটার ম্যাগনিটিউড মিউ নন ভি, এবং এটা আমি কেন দিচ্ছি, আমি অ্যাঙ্গেলটা যে ভ্যালুতে আসছে Cos সেটাকে ডিগ্রিতে নিয়ে যেতে চাচ্ছি, এবং যেহেতু আমার ভ্যালুটাকে নিতে চাচ্ছি এই জন্য আর্ক কজ দিলাম, মানে কজ ইনভার্স ম্যাগনিটিউড ভেক্টর। নরমাল একটা নতুন কমান্ড, এটা হচ্ছে ম্যাগনিটিউড বের করে। ওকে, সিমিলারলি আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করতে চাই তাহলে আসলে কি হবে? সাপোজ পি একটা ম্যাট্রিক্স আছে, কিউ একটা ম্যাট্রিক্স আছে, আর একটা ম্যাট্রিক্স আছে। তো ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হইতো? ভেক্টরে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি আরেকটা ভেক্টর পাওয়া যায়?
রাইট? জি স্যার। তো সিমিলার জিনিসটা আমরা এখানে করতে পারবো। আচ্ছা, ওকে, আমরা ধরো একটা ফোর্স ছিল, বি পয়েন্টে একটা ফোর্স পড়তেছে। এখন এই বি থেকে এ পর্যন্ত যদি একটা ভেক্টর দেয়া আছে তোমার, তাহলে কি তুমি মোমেন্ট বের করতে পারবা? মোমেন্ট কিভাবে বের করতাম? ফোর্স, ইনটু ডিসটেন্স। হ্যাঁ, এটা ডিরেকশন বরাবর যদি হয়, এটা ক্রস প্রোডাক্ট করলে এটার পারপেন্ডিকুলারলি একটা মোমেন্ট বের হইতো। সেম জিনিসটা তুমি ক্রস প্রোডাক্ট দিয়ে করতে পারবা, বাট ক্রস প্রোডাক্টের আমরা যেহেতু আলাদা ক্রস সাইনটা দিতে পারি না, তো আমাদের একটা আলাদাই আছে, ফাংশনই আছে ক্রস। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এই পর্যন্ত আসলে হচ্ছে তোমাদের জেনারেলি বিভিন্ন কমান্ড বা ল্যাঙ্গুয়েজের উপর লেকচার গুলা বেসিক। ওকে স্যার আমাদের যে ল্যাব কুইজটা হবে ওটা যদি অফলাইন আগে শুরু হয় আর কি, যদিও চান্স খুব কম মনে হইতেছে, ওই সময় নেওয়া যায় না? দুইটাই ওই টাইমে নিলেন। অফলাইনে হলে তো ভালো হয়, বাট সমস্যাটা হচ্ছে তোমার যে অবস্থা এখন মনে হয় না অফলাইনে যাবে। মানে বুঝতে পারছি স্যার, মানে যদি না হয় তখন তো স্যার আরেকভাবে দেখা যাবে না, মানে দুইটা কুইজে নিয়েন আর কি, দুইটা কুইজ নিলে ভালো হবে আর কি। হ্যাঁ, তোমাদের দুইটা কুইজই নিব। একটা হচ্ছে আমরা হয়তো তোমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট যেটা হবে সেটাতে 30% মার্ক থাকবে, আর 10% ধরো অ্যাটেন্ডেন্সে, আর যে 60 আছে সেটা হচ্ছে 20-40-তে ভাগ হয়ে যেতে পারে, অথবা তোমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে 25 যেতে পারে, মিড কুইজে 25, এবং ফাইনাল যেটা 30 হতে পারে বা 40 হতে পারে। ঠিক আছে, জি স্যার। ওকে। আজকেও তোমাদের আমি ছোট দুইটা অ্যাসাইনমেন্ট দিব। সেটা যেটা করবা আজকে, সবাই সিআর কে মেইল করবা। সিআর, তোমার কি সবার কাছে কালেক্ট করতে প্রবলেম আছে কোনো? না স্যার, সমস্যা নেই। আমি স্যার তোমাদের বিকালে ল্যাব আছে? না স্যার আজকে নেই। আচ্ছা, সবাই সিআর কে মেইল করবা। সিআর, তুমি আমাকে সবগুলো একসাথে একটা জিপ ফোল্ডার করে আমাকে মেইল করে পাঠিয়ে দিবা। ঠিক আছে, জি স্যার। জিপ করে পাঠাবা সবগুলো কালেক্ট করে। অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিলে ভালো হইতো না, মানে ওরও তো কালেক্ট করতে সময় লাগবে। তো বাট অ্যাসাইনমেন্টে মনে হয় m.ফাইল গুলা আপলোড করা যায় না। ওকে, শিওর। ওকে, সো তোমাদের আপাতত আজকে এটা ওকে। ওকে, তোমরা সবাই মেল করে দিবা। তুমি সিআর, তুমি হচ্ছে 5টা বাজার 5 মিনিট আগে ঢুকে সবগুলোকে জাস্ট একটু কষ্ট করে ডাউনলোড করবা, করে আমাকে মেল করে দিও একটা ফোল্ডারে নিয়ে। জি স্যার। জি স্যার। আচ্ছা, তুমি একটু কষ্ট করো, এরপর থেকে একটা অল্টারনেটিভ ওয়েতে করতে হবে। আমি তোমাদের অ্যাসাইনমেন্টটা স্যার মানে আপনি একটা মেল আইডি খুললে আমরা ওটাতে মেল করে দিতে পারি, মানে এমএমএ থ্রিয়েট দিয়া, মানে হুমায়ুন স্যার এরকম করছিল। আচ্ছা, মানে আজকে না আমি করে দিলাম, পরের হ্যাঁ, পরের বার। আজকে তুমি কালেক্ট করো, এরপর থেকে আমি অল্টারনেটিভ একটা ওয়েজ করে হ্যাঁ দিচ্ছি। আজকে আমি কালেক্ট করে দিলাম স্যার, সমস্যা নেই। ওকে, মানে পরে আমি তোমাদের অ্যাসাইনমেন্টটা আধা ঘন্টার মধ্যে তোমাদের ক্লাস ম্যাটেরিয়ালস এর ভিতরে দিয়ে দিব। ছোট অ্যাসাইনমেন্ট, আজকে যা যা পড়লাম আমরা এটুকুর মধ্যেই করতে পারবা, এরকম কিছুই স্যার মেশ গ্রিড থেকে কি থাকবে? থাকতে পারে। মানে আজকে লেকচারে আমরা যা ছিল তার মধ্যে কিছু একটা হবে। মেশ গ্রিডটা তাহলে একটু বুঝায় দেন। মেশ গ্রিডের পরের ফাংশনটা ওই যে নিউ এক্স। হ্যাঁ, ম্যাচ গ্রিডটা হচ্ছে আমাদের ছিল হচ্ছে একটা সিঙ্গেল রো 1 2 3 4 5, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, আর একটা সিঙ্গেল আরেকটা রো 1 2 3। আমি চাচ্ছিলাম, দেখো আমি এর আগে কি ছিল, 1 2 3 4 5, 1 2 3 কে আমি 5টা ভাগে ভাগ করতাম, তারপরে হচ্ছে এটার 1 এর সাথে 1, এটার সেকেন্ড এলিমেন্টের সাথে এটার সেকেন্ড এলিমেন্ট, এইভাবে গুণ করতাম। সো আলটিমেটলি আমি শুধু ডায়াগোনাল বরাবর ভ্যালুগুলো পেতে পারতাম, অন্য কোনো পজিশনের ভ্যালু আমি পেতে পারতাম না। যেমন এটার সেকেন্ডটার সাথে এটার 5 নাম্বারটা, এটার থার্ডের সাথে এটার 2 নাম্বারটা, এগুলা মাল্টিপ্লিকেশন হওয়া সম্ভব হতো না। শুধুমাত্র সেম পজিশনের গুলাকে আমি মাল্টিপ্লিকেশন করতে পারতাম। বাট আমি যদি চাই যে এক্স এর 4 নাম্বার ঘরের ভ্যালুর সাথে ওয়াই এর 1 নাম্বার ঘরের ভ্যালু মাল্টিপ্লিকেশন করব, সেটা আসলে কিভাবে সম্ভব হইতো? যদি আমরা একটা মেশ করতাম এক্স এর
যার প্রত্যেকটা কলামে সেম ভ্যালু, ধরো 1 1 1 1 1, সো এখানে 4 4 4 4 4, এবং এখানে আরেকটা ওয়াই আরেকটা ফাংশন নিলাম যার প্রত্যেকটা রোতে সেম ভ্যালু, এখানে ধরো সবগুলাতে 1, সবগুলাতে 2, সবগুলাতে 3। আমি চাচ্ছি কি, সাপোজ এটার সাথে মানে 4 নাম্বার ঘরের সাথে এখানে 1 নাম্বার ঘরের যে ভ্যালু সেটাকে মাল্টিপ্লিকেশন করতেছি। তো আমি এই 4 নাম্বারের এই ঘরের সবগুলাকে যদি 4 এই ভ্যালু দিতাম, এই ঘরের সবগুলাকে যদি এই ভ্যালুটাই দিতাম, তাহলে আলটিমেটলি কি 1 ইন্টু 4 এখানে মাল্টিপ্লিকেশন ভ্যালু পাইতাম। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। সাপোজ আমি এই প্রত্যেকটা কলামকেই সেম ভ্যালু রেখে দিলাম আর এখানে সবগুলো রোকে সেম ভ্যালু রেখে দিলাম। তো এখন যদি তুমি দেখো প্রত্যেকটা, আমি এখানেই দেখাই, এভাবে করলে কি হবে, এখন তুমি যদি র্যান্ডমলি যে কোনো একটা ভ্যালুর কথাই চিন্তা করো, এক্স এর সেকেন্ড ভ্যালু এবং ওয়াই এর লাস্টের ভ্যালুর মাল্টিপ্লিকেশন ভ্যালু চাও, তার মানে 3 ইন্টু 2 ইন্টু 3 6। এইভাবে যদি আমি অ্যারেঞ্জ করি 2 ইন্টু 3, এখন দেখো তো ভ্যালুটা 6 চলে আসছে। মেশক্রিট দিলে এক্স এবং ওয়াই এর অ্যারেঞ্জমেন্টটা এমন ভাবে করবে যে এক্স এর যে রো এর ভ্যালু ছিল সবগুলার রোতে সেম ভ্যালুগুলা রাখবে এবং এর কলাম সংখ্যা হবে ওয়াই এর রো এর সংখ্যার সমান। মানে ওয়াই আগে যে রো ছিল সেটা এখন কলামে কনভার্ট করে ফেলবে এবং সবগুলার রো এবং কলাম সংখ্যা সমান হবে। জি স্যার, ধরতে পারছি। এটা ম্যাট্রিক্স ক্রিয়েট করবে যেখানে রো সবগুলো ভ্যালু সেম আর কলামের সবগুলো হ্যাঁ, ভ্যালু এরকম দুইটা ম্যাট্রিক্স তৈরি করবে এবং তারপরে তোমার একটা কমান্ড দিতে হবে ওই যে এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন। তখন তুমি নিউ এক্স ডট মাল্টিপ্লিকেশন অফ নিউ ওয়াই, তখন তুমি এগুলো বের করতে পারবা। ঠিক আছে? টাইমটা কি একটু বাড়ায় দেওয়া যায়? আচ্ছা, কখন দিতে পারবো বলো? মানে রাতে নেন, 12টার আগে দিয়ে, রাত 12টার আগে দিয়ে দিন। ওকে, তুমি রাত 12টার মধ্যে দিবা আমাকে তাহলে। জি স্যার, জি স্যার। আমার মেল আইডি আছে তোমার কাছে? আপনার যে অফিসিয়াল মেল আইডি ওটা তো টিমসে আছে, আমি ওটাতে দিয়ে দেবো। হ্যাঁ, ওটা থেকে দিয়ে দিলেই হবে। তুমি একটা জিপ ফাইল করে দিয়ে দিও। আহ, আমি তোমাদের তাহলে অ্যাসাইনমেন্টটা কিছুক্ষণ পর আপলোড দিয়ে দেবো এবং এটা মনে হয় আমাদের হচ্ছে জেনারেল ল্যাঙ্গুয়েজ রিলেটেড বা ফাংশন রিলেটেড লাস্ট লেকচার। এরপর থেকে আমরা প্লটে বা একটু টাফ কিছুতে যাব। ঠিক আছে? স্যার 16 নাম্বার স্লাইডটা, সরি স্যার 16 নাম্বার স্লাইডটাতে একটা কোশ্চেন ছিল, 16 নাম্বার স্লাইড। এটা? জি স্যার, এটা হ্যাঁ, বলো। এটাতে লাইন স্পেস 135 এই কমান্ডটা বুঝিনি। আচ্ছা, আমার একটা ম্যাট্রিক্স ছিল ওয়াই, এটা হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত। আমি এই কমান্ডটা দিছি। এই কমান্ডটা দিলে আমার ম্যাট্রিক্সটা কেমন হবে? 1 2 3, রাইট? রাইট। হ্যাঁ, সো তার মানে মাঝখানে স্পেসিং বাই ডিফল্ট হচ্ছে 1। আর লাইন স্পেস 1 3 5 যখন দিবা তার মানে হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত একটা ম্যাট্রিক্স তৈরি করবা যার মধ্যে টোটাল ভ্যালু হবে 5টা। জি স্যার। তো স্পেসিং এখন যত হওয়া লাগে, জি স্যার। বাট ইকুয়াল স্পেসিং হইতে হবে। তখন দেখা যায় 0.5 যদি স্পেসিং রাখে তাহলে এই ভ্যালুটা করা সম্ভব। এটা আমি করতে চাচ্ছিলাম 5টা ভ্যালু নেওয়ার জন্যই, কারণ এক্স একটা ম্যাট্রিক্স ছিল যার ভ্যালু ছিল 5টা, মানে এলিমেন্ট ছিল 5টা। আমি যেহেতু এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন করতে চাচ্ছি, এই যে এক্স একটা ছিল, এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন করতে চাচ্ছি, এই জন্য আমি এই কমান্ডটা দিছি। ঠিক আছে? ক্লিয়ার এটুকু? ক্লিয়ার। ওকে, সো তাহলে যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করি। তোমাদের আমি অ্যাসাইনমেন্টটা আপলোড, এই ফাইলসে আপলোড করে দিব, তোমরা এটা দেখে নিও আজকে রাত 12টার মধ্যে। সিয়ার, তুমি আমাকে কষ্ট করে পাঠিয়ে দিও। ঠিক আছে স্যার? মানে অ্যাসাইনমেন্ট কটা থাকবে? একটাই আগের মতো? আগের মতোই, হয়তো 2টা ম্যাথ থাকতে পারে বা 2টা কমান্ড থাকতে পারে, একটা ফোল্ডারে করবা বা একটা ফাইলে করবা আর কি। জি স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকো। থ্যাংক ইউ।